আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। এটা মূলত হচ্ছে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা টু ফ্যাক্টর এনেবল যে প্রবলেমটা আছে ওইটা কিন্তু লক করার পর এটা এরকম হয়ে যায়। তো দেখেন, আর এটা আনলক করার জন্য আমরা গেট হিস্টোরি ক্লিক করি, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে অনেকের কিন্তু এরকম অপশন আসে, তারা এটা ভাবে হয়তো সাবমিট ব্লক। আসলে এটা এমন কিছু না, এটা হচ্ছে আপনারা mbasic.facebook.com এই লিঙ্ক দিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু আইডিতে ওই ইরোটা আসবে না। আপনার নর্মালি হচ্ছে mbasic.facebook.com দিয়ে সার্চ করবেন। এটা অবশ্যই আপনারা ব্রাউজারে লগ ইন করে করবেন, এটা সবথেকে বেশি ভালো হয়। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্মের আইডেন্টি আছে, নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক সময় আপনাদের মেল দিতে বলে, মেল দেওয়ার পরে কোডটা কনফার্ম করতে বলে। যদি এরকম আসে পরে যে সরাসরি মেল দিতে বলতেছে আবার কনফার্ম মেল দিতে বলতেছে, তাহলে কিন্তু এখানে আপনার ওই অপশনটা আসবে না। আপনারা জাস্ট এখানে একটা মেল, নতুন একটা মেল ইউজ করবেন, যে মেল দিয়ে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম খোলা নাই, সেম মেলটা হচ্ছে দুই জায়গায় বসাবেন, মানে এক জায়গাতেই সেম মেলটা দিতে হবে। তারপর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে নো ফাইল। এখানে হচ্ছে আপনারা একটা আইডেন্টি কার্ড সাবমিট করবেন, মানে কার্ডটা সিলেক্ট করবেন। এটা অবশ্যই আপনার যে আইডিটা লক হয়েছে ওই আইডির নাম আর বার্থডের সাথে 100% মিল থাকতে হবে। আপনারা কিন্তু এখানে আপনার নিজের ফ্যামিলির কোনো কার্ড বা অন্য কোনো কার্ড দিয়ে সাবমিট করলে এখানে হবে না। তো সাবমিট করবেন। আর আপনাদের যাদের মিল নাই তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার দেওয়া আছে। তো দেখেন সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের মেল চেক করবেন, যে মেলটা এখানে যে সাবমিট করছেন ওই মেলে যা দেখবেন এরকম একটা মেল আসছে, গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। আর এর নাম হচ্ছে ফারুক আহমেদ পারভেজ। তো গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট আমার রোহান টেক নামে যে ব্রাউজার আছে এই ব্রাউজারে কিন্তু এটা মানে লগ ইন রাখছি আমি, বা লক অবস্থায় লগ ইন আছে। আমি গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে আমার ওই ব্রাউজার দিয়ে কিন্তু আমি কন্টিনিউটা করবো। তো দেখেন রোহান টেক 19 নামে যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা কন্টিনিউ করবো, তাহলে কিন্তু আমার এটা আনলক হয়ে যাবে। এখানে যদি আপনারা অন্য কোনো ব্রাউজার দিয়ে কন্টিনিউ করেন তাহলে কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, আনলক হবে না। এর জন্য হচ্ছে আমরা 24 ঘন্টা ওয়েট করতে হবে, নাহলে আবার নতুন করে সাবমিট করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আবার নেক্সটে ক্লিক করবো। এখানে হচ্ছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিস নামে যে ব্লু কালার লেখা আছে ওইখানে ক্লিক করবো। তারপর গেট স্টার্টেড এটাই ক্লিক করে এখানে ওয়েট করবো। এখানে হচ্ছে আপনার এটা লক হওয়ার আগে যদি কোনো সময় নাম বা বার্থডে চেঞ্জ হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আপনারা কারেকশন করার সুযোগ পাবেন। আইডি কিন্তু অনেক সময় অনেক কারণে লক হয়, আইডি হ্যাক হয়ে গেলে লক হয়ে যায় অনেক সময়। তারপর হচ্ছে এক অ্যাকাউন্ট হচ্ছে অনেক ডিভাইসে লগ ইন করলে তখন লক হয়ে যায়। আর টু ফ্যাক্টর এনেবল বা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ যে প্রবলেমটা আছে ওটা কিন্তু আপনার লক হওয়ার পরে অনেক সময় ফোন নাম্বারে কোড দিয়ে আনলক করার অপশন আসে, অনেক সময় কনফার্মের আইডেন্টি আসে। তো দেখেন এটা কিন্তু কনফার্মের আইডেন্টি আসছে। আমি আপনাদের সবসময় বলি যে আপনাদের আইডি লক হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে আপনাদের যদি ওয়ার্কিং কার্ড না থাকে বা আপনাদের হচ্ছে যদি আইডিয়া না থাকে এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ভুলভাল কোনো কার্ড সাবমিট করবেন না। ইউটিউবে হচ্ছে আমাদের মতো অনেক চ্যানেল আছে, আপনারা এদেরকে নক দিবেন, তাদের থেকে কিন্তু আপনারা চাইলে আইডিগুলো আনলক বা রিকভারি করে নিতে পারবেন। তো দেখেন আইডিটা কিন্তু একদম সরাসরি আপনাদের সামনে দেখাইতেছে যে কীভাবে আনলক করা হইলো। আনলক করার পর কিন্তু আমি আমার সবগুলো ভিডিওতে প্রমাণ দিয়ে দিই আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করে নিছে, সে তারা এটা পাইছে কিনা সবগুলো ভিডিওতে কিন্তু প্রমাণ দিয়ে দিই। তো যে ভাই নিছে তাকে কিন্তু প্রমাণ দিলাম যে তারা আইডিতে লগ ইন করতে পারছি, তারপরে কিন্তু বিকাশ নগদ নাম্বার দিয়ে দিচ্ছি। পেমেন্ট করার পর তাদেরকে আইডিটা দিয়ে দেওয়া হবে। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো প্রবলেম থাকলে স্ক্রিনে তার নাম্বারগুলো যোগাযোগ